সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয় 13ই মে। সুপ্রিম কোর্ট বারের 77 বছরের ইতিহাসে এই ধরনের নির্বাচন কখনো হয়নি। বিশেষজ্ঞদের মতে এটা ছিল একতরফা নির্বাচন। এই নির্বাচনে 42 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তার সঙ্গে ফি জমা দিয়েছিলেন, যেই ফি ফেরতযোগ্য নয়, কিন্তু তাদের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়েছে যে এই প্রার্থীরা আওয়ামী লীগপন্থী আইনজীবী, তাই তারা নির্বাচনে লড়তে পারবেন না। একজন মানুষ কোন পন্থী হবেন না সেটা তার ব্যক্তিগত বিষয় এবং এটা তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে, তাদের নির্বাচনে অংশই নিতে দেওয়া হয়নি। এই ধরনের ঘটনা সুপ্রিম কোর্ট বারের কোনো নির্বাচনে এর আগে হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। সর্বশেষ যে নির্বাচন হয়েছিল 2024-এ, সেই গণ অভ্যুত্থানের আগে সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ, বিএনপি সবাই অংশগ্রহণ করেছিল এবং সেই নির্বাচনের সভাপতি পদে কিন্তু বিএনপি পন্থী একজন আইনজীবী বিজয়ী হয়েছিলেন, মাহবুদ্দিন খোকন, যিনি এবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। তখন ওই নির্বাচনে অনেক বিতর্ক ছিল। সাধারণ সম্পাদক পদে কেউ জোর করে পাশ করতে চেয়েছিল, নানা ধরনের ঝামেলা হয়েছে, কিন্তু নির্বাচনে সবাই অংশ নিয়েছে। অথচ 13ই মে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অর্ধেকের মতো আইনজীবীকে নির্বাচনে অংশই নিতে দেওয়া হলো না। এর দায় এখন পুরোপুরি বর্তাবে খোদ বিএনপির ওপর। বিশেষজ্ঞদের মতে বিএনপি রাজনৈতিক দল হিসেবে এই ধরনের গায়ের জোরে একটা নির্বাচনকে কেন হতে দিল? প্রতি বছর নির্বাচন হয়, কিন্তু গত 5 বছরের নিরিখে এবারের মতো এত কম ভোট আর কখনো পড়েনি। 2020-21 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 76% ভোট পড়েছিল, অর্থাৎ মোট ভোটার ছিল 7,781 জন। ভোট পড়েছিল 5,940। 2021-22-এ যে নির্বাচন হয়েছিল, সেখানে ভোট পড়েছিল প্রায় 68 থেকে 72%। 2022-23-এ নির্বাচন হয়েছিল, সেখানে ভোট পড়েছিল প্রায় 65 থেকে 70%। 2023-24-এ যে নির্বাচন হয়েছিল, সেখানে ভোট পড়েছিল 60 থেকে 62% মতো। এবং সর্বশেষ গতবারের নির্বাচন, যাকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ নির্বাচন বলা হয়, কারণ নির্বাচন ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়, সেই নির্বাচনেও কিন্তু ভোট পড়েছিল 50%-এর বেশি। শেখ হাসিনার সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে এমন ভোটের শতাংশ ছিল। অথচ এবারের বিএনপি সরকার, অর্থাৎ গণতান্ত্রিক সরকারের আমলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ করার অজুহাত দেখিয়ে একাধিক আইনজীবীকে এই নির্বাচন থেকে বাতিল করার ফলে একচেটিয়াভাবে বিএনপি জিতেছে 14টি আসনের মধ্যে 13টি আসনই। একটা পেয়েছে জামাতের আইনজীবী। এবার ভোট পড়েছে মাত্র 36.48%, অর্থাৎ প্রায় 2/3 মানুষ ভোটই দেয়নি। এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার ছিল 1,197 জন। এবার তার মধ্যে মাত্র 4,048 জন ভোটার ভোট দিয়েছেন, বাকিরা ভোটই দিতে আসেননি। অনেকেই বলেছেন এবারের নির্বাচন শুধুমাত্র জামাত বিএনপির নির্বাচন ছিল। অনেক আইনজীবী আছেন যারা কোনো দলই করেন না, যারা আইনজীবী পেশাগতভাবে। এখন আইনজীবী বার কাউন্সিলের যখন নির্বাচন হয়, সেটা তো কোনো দলীয় নির্বাচন নয়। তাহলে দলীয় তকমা দিয়ে আইনজীবীদের একটা বড় অংশকে নির্বাচনে বাইরে কিভাবে রাখলো তারেক রহমানের সরকার? প্রশ্ন উঠছে, বিএনপি সরকার নিজেরাই নির্বাচন করে নিজেরাই জিতেছে। বিএনপি পন্থী আইনজীবী মাহবুদ্দিন খোকন এবার সভাপতি হয়েছে। এখন তো বিএনপির আমল। এর আগের আমলে 2024-25-এ ঘোর আওয়ামী লীগের আমল ছিল। সেই সময়েও মাহবুদ্দিন খোকন ভোট পেয়েছিলেন 2,622 ভোট। অথচ এবার আওয়ামী লীগ নির্বাচনে নেই, ফলে একতরফা বিশাল ব্যবধানে মাহবুদ্দিন খোকন জিতেছেন। উনি এবার পেয়েছেন মাত্র 2,984 ভোট, অর্থাৎ আগের তুলনায় মাত্র 300 ভোট বেশি। এবারের এই নির্বাচনকে ঘিরে ভবিষ্যতেও প্রশ্ন উঠবে যে বিএনপির আমলে প্রথম সুপ্রিম কোর্টের একতরফা নির্বাচন হয়েছিল।